হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি। বিএনপির ২০০টি আসলে প্রার্থী চূড়ান্ত, বাকি ১০০টি কী হচ্ছে? নিজ বাড়িতে আওয়ামী লীগ নেতা খুন। আরিফুল ও মুক্তাদিরের মধ্যে কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি? জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি। শুক্রবার দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান। তিনি বলেন, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতাপ্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশে ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। তদন্ত শেষ করে সিআইডি শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০০ আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসেবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড। দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী গণসংযোগে নেমেছেন। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা। সূত্রমতে বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয়। খবর বিবিসি বাংলার। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফসিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফর্ম বিক্রি জমাসহ সব প্রক্রিয়া শেষ হবে। তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন, তাহলে তাদের বাদ দিয়ে নতুন করে ফের একক প্রার্থী নির্ধারণ করা হবে। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি অক্টোবরের মধ্যেই ২০০ আসনে বিএনপির একাধিক প্রার্থীদের মধ্য থেকে একজনকে দলের প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। তবে বাস্তবে এখনও পর্যন্ত সেটা হয়নি। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ অবশ্য বলেছেন, অতি দ্রুত এটা জানানো হবে। ২০০ আসনে তো আমরা কম বেশি গ্রিন সিগন্যাল দিতে পারব, বাকি ১০০ আসনেও আমরা কাজ শুরু করেছি। বাংলাদেশের রাজনীতিতে ৫ই অগস্টের পট পরিবর্তনের পর এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। জামায়াত বছরখানেক আগেই প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রচারণাতেও মাঠে নেমে গেছে। কিন্তু বিএনপি প্রার্থী চূড়ান্ত করতে দেরি করায় দলটি নির্বাচনে প্রচারণায় পিছিয়ে পড়ছে এমন আলোচনা উঠেছিল। যদিও বিএনপি মনে করে তারা যথাসময়ে প্রার্থী ঘোষণা দিচ্ছেন। বিশেষত বাকি ১০০ আসনের প্রার্থীদের বিরোধ কিংবা একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী ঘোষণার সময় অন্যরা যেন ক্ষুব্ধ হয়ে না ওঠেন কিংবা ঐক্যবদ্ধ থাকেন, সে কারণেই সময় নেওয়া হয়েছে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। এখানে আমাদের প্রত্যেকটা আসনে অনেক যোগ্য প্রার্থী আছে, তাদের মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। আমাদেরকে এগুলো মাথায় রেখেই কাজ করতে হয়েছে, যেন আগে থেকেই কোনো প্রার্থী দলীয় বিভক্তিতে জড়িয়ে না পড়েন। তিনি যোগ করেন, তাছাড়া আমাদের একটা কৌশল আছে যে সবাই যেন মিলেমিশে কাজ করে। শেষ দিকে আমরা বলবো যে একজনকেই মনোনয়ন দিতে পারব, বাকিরা বিভিন্নভাবে মূল্যায়িত হবে। বিএনপির প্রার্থী নির্বাচনের জটিলতা শুধু অভ্যন্তরীণ নয়, জোটের সঙ্গেও আছে। যেসব আসনে কোণ্ডলের আশঙ্কা প্রবল এবং একাধিক শক্তিশালী প্রার্থী আছে, সেসব আসনে এখনই প্রার্থী চূড়ান্ত করছে না বিএনপি।
এছাড়া জোটের শরিকদেরও আসন দিতে হবে। সব মিলিয়ে এরকম আসন রয়েছে ১০০। ফলে এই ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে সময় নিচ্ছে বিএনপি। সিলেটে নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক। রক্তাক্ত লাশ উদ্ধারের পর তার ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে। খুন হওয়া আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মমুলুল হোসেনের ছেলে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে যান আব্দুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, শুক্রবার ভোর 6:30 থেকে 9টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরিয়াঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ ও রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক পর্যায়ে পরিবারের লোকজনদের সন্দেহ রাখা হচ্ছে। নিহতের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তালিকা প্রায় অর্ধেকে নেমে এলেও কয়েকটি আসনের প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী ও দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। বিশেষ করে যেসব আসনে হেভিওয়েটরা প্রার্থী হয়েছেন সেসব আসনে এমন জটিলতা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা, প্রবাসী ও দলের দুর্দিনের পাণ্ডারি ত্যাগীরা যেসব আসনে প্রার্থী হয়েছেন সেসব আসন নিয়েও বেশ ভাবতে হচ্ছে বিএনপিকে। কারণ ওইসব আসনে প্রবাসের প্রভাবশালী নেতারা মনোনয়ন দৌড়ে রয়েছেন। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে সিলেট ১। এই আসনে বরাবরই হেভিওয়েটের লড়াই হয়ে থাকে। একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই আসন থেকে ভোট করতেন। এই আসন থেকে আওয়ামী লীগের হয়ে বহুবার প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক অর্থমন্ত্রী এম এ মোহিত। পরবর্তীতে মোহিতের ভাই আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন এই আসন থেকে নির্বাচিত হন। এর আগে সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী এই আসন থেকে এমপি নির্বাচিত হন। একসময় সাইফুর রহমান ও মুহিতের লড়াই নির্বাচনী লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিল। মুহিতকে একাধিকবার হারিয়ে সিলেট ১-এ নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান। তারও আগে হুমায়ুন ও সাইফুরের লড়াই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পরবর্তীতে এই আসনে হাল ধরেন সাইফুর রহমানের অনুসারী আরিফুল হক চৌধুরী। তিনি দুবার মেয়র নির্বাচিত হন। সিলেট সিটি কর্পোরেশন এই আসনকে কেন্দ্র করে তাই নির্বাচিত প্রতিনিধি হওয়ায় এই আসনে আরিফুলের উন্নয়নের সুযোগ হয়েছে। এবার আওয়ামী লীগ মাঠে নেই। এ আসনে বিএনপির প্রার্থী দুজনই আবার বড় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা। তারা হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সিলেট ১ আসনে ৩ বারের নির্বাচিত এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। কেউ আবার বলছেন, লন্ডনের প্রভাবশালী পাশা খন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠজন। এতে করে তার মনোনয়ন নিয়ে টেনশন করার কিছুই নেই। আরিফুল হক চৌধুরী এর আগে ঘোষণা দিয়েছিলেন, তাকে এই আসনে মনোনয়ন না দেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করবেন। মুক্তাদিরও মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।